আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। জানি না কে কী বলেন। আজকে আমি ডিম বিরিয়ানি রাঁধব। তাহলে ভিডিওটা আমার দেখতে থাকুন আপনারা। আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। তাই চলে আসলাম আমি রান্নাঘরে। ডিম সিদ্ধ দিলাম, আগে 8টা ডিম নিচ্ছি এখানে আমি। দেখেন, আর ডিম সিদ্ধর মধ্যে এখানে একটা কারণ আছে। ডিম অনেক সময় ভেঙে যায়, হাজো ডিম হইলে খেতে ভালো লাগে না। তাই এখানে আমি একটু এক মুখা সিরকা আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখছেন ডিমগুলো আমার কি সুন্দর উঠে গেল। আর এখন চলে আসলাম আমি আবার রান্নাঘরে। আমি পেঁয়াজটা আগে বেরেস্তা করে রেখেছি, এটা দেখাই নাই। আর এখন আমি এই তেলের ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2-3টা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এগুলো একটু ভালো করে কষায় নিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে এখানে আমি দিয়ে দিলাম একটা কালো এলাচ, স্টার এলাচের অর্ধেক, 4-5টা না 2-3টা সাদা এলাচ দিয়ে দিলাম, 2টা দারচিনি, আর দিলাম 3টা তেজপাতা, আর দিয়ে দিলাম ধইনার গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা। এগুলা দিয়ে ভালো করে একটু কষায় নিলাম। আর কষায়া এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ দুধ। 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষায় নিলাম। কষায়া এখানে আমি এটা রাইখা আবার আমি এই যে ডিমটা একটু হালকা ভাজা দিয়ে নিলাম। একটু এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি রেজালা তো করি নাই, তাই আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, বিরিয়ানি করব দেখা। এই যে এখন আমার ডিম রেজালাটা হয়ে গেছে। তো এখন আমি এখানে আবার একটা ফ্রাই প্যান বসাই দিলাম। বসায়া এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভাজা ভাজা করে, আর দিয়ে দিলাম ছোট ছোট আলু। আলুটাই তেলের ভিতরে একটু ভাজা ভাজা করে নিলাম। ছোট আলু তো, তাই আমি আলাদা আর ভাজলাম না, পেঁয়াজের সাথেই ভেজে নিলাম। ভেজে এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 2টা দারচিনি, আর দিলাম 2টা তেজপাতা। দিয়ে এগুলো একটু ভালো করে কষায় নিলাম, উল্টে পাল্টে কষায়। এখন আমি দিয়ে দিলাম এখানে চাল। এখানে আমি 1.5 কেজি চাল নিচ্ছি। 1.5 কেজি চাইলে আমি এখানে নিয়ে কি 1.5 কেজিতে 1 কেজি আর 1 পা। এখানে আমি চালটা একটু ভালো করে কষায় নিলাম। আর এখানে কষায় আমি এই ডিমের ঝোলটা ছিল, এই ঝোলটা দিয়ে দিলাম। এই যে এখন আমি ভালো করে উল্টে পাল্টে চালটা কষায় নিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। এখানে পানি 1 কেজিতে আমি 1.5 কেজি পানি, 1.5 কেজি আরও দিলাম। আমার এখানে মগ মাপা ছিল, আরও দিয়ে দিলাম 1.5 পোয়া, 1 পোয়া রাখবা। দিয়ে আবার এখানে আমি দিয়ে দিলাম 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট দুধ। ওরকম আন্দাজে 2 প্যাকেট আন্দাজে দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি উল্টে পাল্টে একটু লাড়াচাড়া দিয়ে নিলাম। আর এখানে আমার সাদা এলাচ দিতে খেয়াল ছিল না, এখন আমি সাদা এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4-5টা আলু বাখারা, দিলাম 2-3টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। এখন আমি এগুলাকে ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে বলক আনায় নিব। এই যে এখন আমি হালকা হালকা পানি আছে, আমার পানিটা শুকায় গেছে, এখন হালকা পানি আছে। আর আপনাদের বাসায় এরকম তাওয়া যদি থাকে
তাহলে চুলাটা একদম ডিম করে দমে বসাই দিবেন। এই যে এখানে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিতেছি, কি সেন্ট, বিরিয়ানির সেন্টটা দিয়ে দিতেছি। আর দিয়ে দিলাম এখানে ঘি, দিয়ে এখন আমি উল্টে পাল্টে নাড়াচাড়া দিলাম। আর এই যেখানে আমি একটু কেওড়া জলও দিছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একদম কম দিচ্ছি, আমার বাসায় তেমন একটা খেতে চায় না, আমি একদম কম দিচ্ছি। আর এখন এগুলা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম, উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আবার দমে বসাই দিলাম। এই যে দেখেন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে। আমার ডিম বিরিয়ানি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করবেন। আর কথা বলতে বলতে আমি আমার লাইক কমেন্ট শেয়ারের কথা ভুলেই গিয়েছিলাম। আশা করি আপনারা সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের রান্নাটা যদি একটু ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন। আর ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। যেহেতু অনেক সময় দেখা যায় বাসায় মুরগির গোশত থাকে না, তাহলে কি করব, একটু আলু দা ডিম দা বিরিয়ানি করে দিলাম, বাচ্চারা খাইলো, বাচ্চারা খেলে একটু ভালো লাগলো। এই যে দেখেন উল্টে পাল্টে একটু লাড়াচাড়া, বারবার এসে একটু লাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিবেন। এই যে দেখেন আমি বারবার লাড়াচাড়া দিয়ে নিলাম। আর এখানে আমি পানিটা শুকানোর পরে আমি এখানে কমসে কম আধা ঘন্টা 1.5 ঘন্টা দমে দিয়ে রাখছিলাম, দমে দিয়ে রেখেছি। এখন এই যে দেখেন আমার এটা হয়ে গেছে, আমি একটু দেখলাম কি না চালটা ফুটে গেছে। আর এই যে বারবার উল্টে পাল্টে লাড়াচাড়া দিয়ে নিছি আমি। তারপর সব তো আর দেখান যায় না, এটা আপনারা দেখে বুঝে নেবেন। এই যে দেখেন, আর এখন আমি এখানে ডিমটা ছেড়ে দিলাম। ডিমটা আগের থেকে ছাড়ি নেই, যদি ভেঙে যায় এখন আমি উপর দিয়ে দিলাম। এই যে দেখেন, তারপর একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিব যাতে ডিমটা আবার না ভেঙে যায়। এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব। আমার তো পেঁয়াজ বেরেস্তা ডিমের রেজালায় দিতে খেয়াল ছিল না, এখন আমি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিব। যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এই যে দেখেন আমার রান্নাটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা আমার আজকের মতো এখানে শেষ। আশা করি পরে কোনো নতুন ভিডিওতে